সকালবেলা উঠে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশে প্রচুর মেঘ আর বৃষ্টি, চারপাশে পানিতে ভরে গেছে, থই থই করতেছে পানিতে। এই যে দেখেন আকাশে অনেক মেঘে ভর্তি, হালকা হালকা ঝড়ও হচ্ছে। তো চিন্তা করলাম কি রান্না করব। সেই চিন্তা করে পাশের বাসার মাসিরা তার ওই কলা গাছ থেকে কিছু কলা পাতা আনাইছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন রান্না করব কি সেটা আপনাদের দেখাই। এই যে কচুর লতি, ঠিক আছে? আপনারা কি বলেন জানি না, আমাকে বরিশালের ভাষায় কয় বই। কচুর বই নিলাম, কইটা একটু লবণ দিয়ে মাখাই রাখছি, কারণ গলাটা যেন না চুলকায় তার জন্য লবণ দিয়ে কিছুক্ষণ মাখাই রাখবেন। দেখবেন এতে করে আপনার গলাটা চুলকাবে না। এই যে মাখাই রেখে দিলাম, তারপর ভালো করে ধুয়ে এখন সবকিছু দিতেছি। এই যে পেঁয়াজ কুচি দিলাম, তারপর আর যে মশলা পাতি আছে সব আস্তে আস্তে এখানে দিয়ে দেবো। তারপর আপনাদের কি অবস্থা, আপনারা সবাই কেমন আছেন, কি কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন। এই যে রসুন দিয়ে দিলাম, আসলে আমি মিক্সড করে তারপরে কলা পাতায় দেবো, তো এই কারণে সব মশলাপাতি একটা বাটিতে দিয়ে তারপর মাখাইয়া তারপরে কলা পাতায় দিব। তাই আজকে সব কিছু একবারে নিয়ে নিতেছি। রসুন, জিরা, তারপর নারকেল বাটা, তারপরে আছে চিংড়ি মাছ। আমি একটু চিংড়ি মাছ দেখলেই মানে সেইটা নিচ্ছি আর কি। আসলে আমার চিংড়ি মাছ অত বেশি ছিল না, তাই একটু সেইটা নিচ্ছি। তারপর হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতন, কিন্তু যদিও আমার লবণটা সম্ভবত একটু বেশি হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে করে মাখাই নিতেছি। এই যে মাখানো হয়ে গেছে, এক হাত থেকে ভিডিও করতেছি তো তাই শুধু কাঁপতেছে। এই কলা পাতাটা একটু সেইটা নেবেন আগে চুলায়। আমার আসলে এইসব গ্যাসের চুলায় না, মাটির চুলায় অনেক ভালো হয়। তো আমি একটু কলা পাতাটা সেইটা নিয়েছি, তারপরে এই যে আস্তে আস্তে করে সুন্দর করে সাজাইয়া এই যে বসাই দিলাম। এখন সুন্দর করে উপরেও আস্তে আস্তে একটা দুটো করে কলা পাতা দিয়ে ঢাইকে দেবেন। অনেক আসলে এত স্বাদ, কি বলবো, এত মজা লাগে। যদিও এই যে সরা দিয়ে ঢেকে দিচ্ছি, যদিও এই খাবারটা আমার শাশুড়ি আমাকে রান্না করে একবার খাওয়াইছিল, তো সেটা মনে আছে যেভাবে যেভাবে প্রসেসিং করছে। আসলে আমি অত ভালো রান্না পারি না, তবু চেষ্টা করি। এই যে দেখেন তারপরের এই যে সর্বশেষ পরিস্থিতি দেখেন, আসলে একটু হালকা লবণ বেশি হয়ে গেছিল, এমনি অনেক মজা হয়েছিল কিন্তু লবণ বেশি হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।